তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার জীবনের প্রতিটি সাফল্য, প্রতিটি ব্যর্থতা, আনন্দ কিংবা দুঃখ সবকিছুই আসলে তোমার চিন্তাভাবনার ফলাফল? বিশ্বাস করা হয় আমাদের চিন্তাভাবনাই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। তুমি যদি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে চাও কিংবা শুধু নিজের জীবনের শান্তিটুকু খুঁজে পেতে চাও, তার শুরুটা এক জায়গা থেকেই হয়, তোমার মাইন্ডসেট থেকে। একবার ভাবো তো, কেন এমন হয় যে একজন মানুষ প্রতিটি কঠিন পরিস্থিতিতেও সুযোগ খুঁজে পায় আর অন্য কেউ একই সমস্যার মুখোমুখি হয়ে ভয় পেয়ে পিছিয়ে যায়? কেন কেউ ব্যর্থতার মুখে হাল ছেড়ে দেয় আর অন্য কেউ সেই ব্যর্থতাকেই শক্তিতে রূপান্তর করে আরও উঁচুতে উঠে যায়? উত্তরটা একটাই, তাদের চিন্তাভাবনা, তাদের মাইন্ডসেট। পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের সাফল্যের রহস্য কেবল অর্থ, প্রতিভা বা রিসোর্স নয়, বরং তাদের অটল ও উন্নত মাইন্ডসেট। বন্ধুরা, এই অডিও বুকে আমরা কথা বলবো সেই অসাধারণ মাইন্ডসেটের জগৎ নিয়ে, যা তোমার জীবনকে সেই দিশা দিতে পারে যেটা তুমি সবসময় খুঁজে এসেছো। সেটা হোক তোমার কেরিয়ার, আর্থিক সফলতা, সম্পর্ক কিংবা ব্যক্তিগত উন্নতি। একটা সঠিক মাইন্ডসেট তোমার জীবনের প্রতিটি দিকেই জাদুকরী পরিবর্তন আনতে পারে। একবার কল্পনা করো তো, আজ থেকে কয়েক বছর পর তুমি তোমার স্বপ্নের জীবনটা কাটাচ্ছ। তোমার হাতে আছে সেই সব কিছু যা এক সময় তুমি শুধু কল্পনাই দেখেছিলে। এখন ভাবো সেই মানুষটার চিন্তাভাবনা কেমন হবে যে এই জায়গায় পৌঁছেছে। এই অডিও বুকে আমরা তোমাকে সেই মাইন্ডসেট শেখাবো যা তোমাকে নিজের সীমাবদ্ধতা চিনতে, সেগুলো ভাঙতে এবং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। কিন্তু শুধু শোনা বা জানা যথেষ্ট নয়, এই জ্ঞান তোমার জীবনে অ্যাপ্লাই করতে হবে। এই অডিও বুকে শুধু তত্ত্ব নয়, থাকবে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, স্টেপ বাই স্টেপ টেকনিক আর প্রমাণিত স্ট্র্যাটেজি যা তোমার মাইন্ডসেটকে সত্যিকারে রিওয়ায়ার করবে। তুমি শিখবে কিভাবে তোমার চিন্তাভাবনাকে গ্রোথ ওরিয়েন্টেড করা যায়, যাতে চ্যালেঞ্জ তোমার কাছে ভয়ের কারণ না হয়ে বরং এগিয়ে যাওয়ার সুযোগ হয়ে ওঠে। বিল গেটস, ওপরা উইনফ্রি, ইলন মাস্ক থেকে জেকে রাউলিং পর্যন্ত সবাই একটি বিষয়ে পারদর্শী হয়েছেন, আর সেটা হলো তাদের মাইন্ডসেটের শক্তি। তারা জানতেন কিভাবে ব্যর্থতাকে সফলতার সিঁড়ি বানাতে হয়, প্রত্যাখ্যানকে অনুপ্রেরণায় রূপ দিতে হয়, আর ফেলিওরকে স্টেপিং স্টোনে পরিণত করতে হয়। এই সমস্ত গুণাবলী তুমিও অর্জন করতে পারো, শুধু দরকার সঠিক দিশা আর সঠিক মাইন্ডসেট। এই অডিও বুকে আমরা তোমাকে সেই দিশাই দেখাবো, তোমার ভাবনার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করব, যাতে জীবনের প্রতিটি বাধার মধ্যে তুমি সুযোগ দেখতে পারো। তাই যদি তুমি সত্যিই তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চাও, যদি তুমি জীবনে অসাধারণ কিছু করতে চাও, তাহলে এই অডিও বুকটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো। এটা তোমার নতুন শুরু, একটা নতুন ভাবনা, নতুন দিক আর নতুন সাফল্যের যাত্রা। যদি তুমি সেই অল্প কিছু মানুষের একজন হও যারা নিজের জীবনে বড় কিছু করতে চায়, তাহলে এখনই লাইক করো এবং কমেন্টে লেখো, দিস ইজ মাই টাইম। চলো বন্ধুরা, মাইন্ডসেটের এই রূপান্তরমূলক যাত্রা শুরু করা যাক। প্রস্তুত হয়ে যাও, কারণ তুমি এমন কিছু শিখতে যাচ্ছ যা তোমার জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে। বন্ধুরা, একটা সঠিক মাইন্ডসেটের মধ্যে কতটা শক্তি লুকিয়ে আছে কখনো ভেবে দেখেছো? মাইন্ডসেট মানে হলো আমাদের ভাবনার ধরন, সেই লেন্স যার মাধ্যমে আমরা জীবনকে দেখি। আমাদের প্রতিটি চিন্তা, বিশ্বাস আর প্রতিক্রিয়া এই মাইন্ডসেট থেকেই জন্ম নেয়। কিন্তু প্রশ্ন হলো, মাইন্ডসেটের ভেতরে তেমন শক্তি আসে কোথা থেকে যা কারো পুরো জীবন বদলে দিতে পারে? এটা বোঝার জন্য চলো আমরা কিছু বাস্তব উদাহরণ, এক অনুপ্রেরণামূলক গল্প আর কিছু কার্যকর সমাধানের মাধ্যমে এর গভীরে যাই। স্টিভ জবসের গল্প। অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস এমন এক উদাহরণ যা দেখায় একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি কিভাবে একজন মানুষকে পৃথিবীর সবচেয়ে ক্রিয়েটিভ ও সফল মানুষদের একজন বানাতে পারে। 1985 সালে যখন স্টিভ জবসকে তার নিজের তৈরি করা কোম্পানি অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন সেটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি। যে কোনো মানুষ এই পরিস্থিতিতে ভেঙে পড়তে পারত, কিন্তু জবস এটাকে ব্যর্থতা হিসেবে দেখেননি। তিনি এটাকে এক নতুন সূচনার সুযোগ হিসেবে নিয়েছিলেন। তিনি একবার বলেছিলেন, ইট ফ্রিড মি টু এন্টার ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ পিরিয়ডস অফ মাই লাইফ। অর্থাৎ এই ঘটনা তাকে আরও সৃজনশীল হতে সাহায্য করেছিল। এই দৃষ্টিভঙ্গি তাকে পিক্সার এবং নেক্সটের মতো আইকনিক কোম্পানি গড়ে তুলতে অনুপ্রাণিত করেছিল। অবশেষে অ্যাপেলও বুঝতে পারে তাদের সেই ভিশনারি লিডার ছাড়া তারা এগোতে পারছে না। কয়েক বছর পর জবস আবার অ্যাপেলে ফিরে আসেন আর ইতিহাস তৈরি করেন। এই গল্প থেকে আমরা কি শিখি? যদি জবস ভেবে নিতেন যে তার জীবন শেষ,
তাহলে হয়তো আজ আইফোন, পিক্সার বা অ্যাপেলের পুনর্জন্ম আমরা দেখতাম না। তার মাইন্ডসেট তাকে ব্যর্থতার মাঝেও নতুন সুযোগ খুঁজে নিতে সাহায্য করেছিল। যখন আমরা চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখতে শিখি, তখনই মাইন্ডসেটের আসল শক্তি প্রকাশ পায়। দাদুর গল্প, 2 নেকড়ে। একদিন এক দাদু তার নাতিকে জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছিলেন। তিনি বললেন, আমাদের সবার ভেতরে 2টো নেকড়ে থাকে। একটা নেকড়ে ভয়, হিংসা আর নেতিবাচকতায় ভরা। আরেকটা নেকড়ে সাহস, ভালোবাসা আর ইতিবাচকতায় ভরা। এই 2টো নেকড়ে সারাক্ষণ লড়াই করে চলে। নাতি অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদু, তাহলে শেষ পর্যন্ত কে জেতে? দাদু হেসে বললেন, যাকে তুমি খাবার দাও সেই জেতে। এই গল্প আমাদের শেখায়, তুমি কোন চিন্তাকে শক্তি দাও সেটাই তোমার জীবনের ফলাফল নির্ধারণ করে। যদি তুমি ভয়, সন্দেহ আর নেগেটিভিটিকে গুরুত্ব দাও, তাহলে জীবনে সেটাই ফুটে উঠবে। কিন্তু যদি সাহস, আশাবাদ আর উন্নতির ভাবনাকে লালন করো, তাহলে তোমার জীবনেও সেই রেজাল্টই দেখা যাবে। ফিক্সড মাইন্ডসেট বনাম গ্রোথ মাইন্ডসেট। মাইন্ডসেট মূলত 2 ধরনের। 1 ফিক্সড মাইন্ডসেট, 2 গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা মনে করে তাদের যোগ্যতা ও দক্ষতা স্থির, যা আছে তাই থাকবে। তারা চ্যালেঞ্জ এড়িয়ে চলে, ব্যর্থতা থেকে পালায় আর সমালোচনাকে অপমান হিসেবে দেখে। উদাহরণস্বরূপ, যদি কেউ ভাবে আমি পাবলিক স্পিকিংয়ে ভালো নই, তাহলে সে ধরে নেয় সে কখনোই এটা শিখতে পারবে না। ফলে তার উন্নতির পথ বন্ধ হয়ে যায়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ বিশ্বাস করে পরিশ্রম আর শেখার মাধ্যমে তারা যে কোনো দক্ষতা গড়ে তুলতে পারে। তারা চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে, ব্যর্থতা থেকে শেখে আর সবসময় নিজেদের উন্নত করার চেষ্টা করে। উদাহরণ দিই, মাইকেল জর্ডান। একসময় তাকে স্কুল বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হার মানেননি। তার গ্রোথ মাইন্ডসেটই তাকে প্রতিদিন আরো ভালো হতে অনুপ্রাণিত করেছিল। আজ তাকে বলা হয় বাস্কেটবলের এক কিংবদন্তি। গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলার কৌশল। বন্ধুরা, যদি তুমিও নিজের চিন্তাভাবনাকে গ্রোথ মাইন্ডসেটের দিকে নিয়ে যেতে চাও, তাহলে নিচের কয়েকটি বাস্তব স্ট্র্যাটেজি মন দিয়ে শোনো। 1 সেলফ রিফ্লেকশন বা আত্ম অনুধাবন। নিজেকে প্রশ্ন করো, যখন তুমি ব্যর্থ হও তখন তুমি সেটাকে কিভাবে দেখো? তুমি কি এটাকে নিজের দুর্বলতা মনে করে থেমে যাও, নাকি শেখার সুযোগ হিসেবে নাও? 2 লার্নিং ওরিয়েন্টেড গোলস বা শেখা কেন্দ্রিক লক্ষ্য। সবসময় লক্ষ্য নির্ধারণ করো শেখার ওপর ভিত্তি করে। যেমন, আমাকে টপ স্কোরার হতে হবে নয়, বরং আমাকে বিষয়টা গভীরভাবে বুঝতে হবে। এতে তুমি ফলাফলের চেয়ে শেখার প্রক্রিয়ায় ফোকাস করতে পারবে। 3 ক্রিটিসিজম অ্যাজ ফিডব্যাক। সমালোচনাকে শেখার মাধ্যম হিসেবে নাও। যদি কেউ তোমার ভুল ধরিয়ে দেয়, রাগ বা প্রতিরোধ দেখিও না, বরং ভেবে দেখো এতে তুমি কি শিখতে পারো। গ্রোথ মাইন্ডসেটে সমালোচনা মানেই উন্নতির সুযোগ। বাস্তব উদাহরণ, কর্নেল স্যান্ডার্স, কেএফসি। কর্নেল স্যান্ডার্স, কেএফসি নামটি শুনলেই যার কথা মনে পড়ে তার সাফল্যের গল্প সংগ্রাম আর প্রত্যাখ্যানে ভরা। তিনি 65 বছর বয়সে ব্যবসা শুরু করেন। তখন তার হাতে ছিল কেবল সোশ্যাল সিকিউরিটির একটি চেক আর একটি ফ্রাইড চিকেনের রেসিপি। তিনি রেসিপিটা বিক্রি করতে শত শত রেস্তোরাঁয় গিয়েছিলেন আর 1000 বারেরও বেশি রিজেক্ট হয়েছিলেন। যদি তার ফিক্সড মাইন্ডসেট থাকত, তাহলে তিনি ধরে নিতেন আমার রেসিপিতে কিছুই নেই। কিন্তু তার গ্রোথ মাইন্ডসেট তাকে বারবার চেষ্টা করতে অনুপ্রাণিত করেছিল। অবশেষে এক রেস্তোরাঁ মালিক তার রেসিপি গ্রহণ করেন আর সেখান থেকেই জন্ম নেয় বিশ্ববিখ্যাত কেএফসি। তার মানসিকতা তাকে রিজেকশনকে নতুন শক্তিতে পরিণত করতে সাহায্য করেছিল, আর এই মানসিকতা তাকে রিটায়ারমেন্টের পরেও বিশ্বজোড়া সফল উদ্যোক্তায় পরিণত করেছিল। গ্রোথ মাইন্ডসেট তৈরি করার উপায়। 1 ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখো। যখনই ভ্যাল করো,
ভাবো আমি এর থেকে কি শিখলাম। এই শেখাটাই তোমাকে এগিয়ে নেবে। 2. পজিটিভ সেলফ টক ব্যবহার করো। নিজেকে কখনো বলো না আমি পারবো না, বরং বলো আমি এখন পারছি না কিন্তু শিখতে পারবো। এই মানসিকতা তোমার আত্মবিশ্বাস বাড়াবে। 3. লার্নিং কেন্দ্রিক লক্ষ্য নির্ধারণ করো। শুধু ফলাফলের জন্য নয়, শেখার জন্য লক্ষ্য স্থির করো। এতে উন্নতির পথ কখনো থামবে না। শেষে মনে রেখো, একটা শক্তিশালী মাইন্ডসেট তোমার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যা তুমি আগে কল্পনাও করনি। তোমার ভাবনা চিন্তা যদি পজিটিভ আর গ্রোথ ওরিয়েন্টেড হয়, তাহলে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমার কাছে নতুন সুযোগে পরিণত হবে। স্টিভ জবসের কথায়, ইনোভেশন ইজ দ্য অ্যাবিলিটি টু সি চেঞ্জ অ্যাজ অ্যান অপরচুনিটি, নট আ থ্রেট। তাই ভাবনা বদলাও, কারণ যখন ভাবনা বদলাবে তোমার জীবন নিজে থেকেই বদলে যাবে। বন্ধুরা, আমরা যখন নিজেদের লক্ষ্য নিয়ে ভাবি, প্রায়ই বলি আমাকে প্রেজেন্টেশনের সেরা হতে হবে। কিন্তু এই ধরনের চিন্তা আমাদের ফোকাসকে অনেক সময় বিভ্রান্ত করে। বরং বলো আমার প্রেজেন্টেশন স্কিল ইমপ্রুভ করতে হবে। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আমাদের মনকে গ্রোথ ওরিয়েন্টেড রাখে এবং গোল ইমপ্রুভমেন্টের দিকে ফোকাস করতে সাহায্য করে। গ্রোথ মাইন্ডসেটের একটি গুরুত্বপূর্ণ দিক হল ফিডব্যাককে গ্রহণ করা। যখন কেউ তোমার ভুল ধরিয়ে দেয়, তখন সেটা ক্রিটিসিজম হিসেবে না দেখে বরং একটি ইমপ্রুভমেন্ট টুল হিসেবে দেখো। এভাবে তুমি প্রত্যেক এক্সপিরিয়েন্স থেকে নতুন কিছু শিখতে পারবে। এছাড়া গ্রোথ মাইন্ডসেটে রেজাল্টের চেয়ে এফোর্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নিজের ছোট ছোট প্রচেষ্টা এবং ইমপ্রুভমেন্টের প্রশংসা করো। এটি তোমাকে মোটিভেশন দেবে এবং মাইন্ডসেট জার্নিতে সাহায্য করবে। বন্ধুরা, গ্রোথ মাইন্ডসেট তোমাকে এমন একটি রাস্তা দেখায় যার মাধ্যমে তুমি জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবে। তোমার বর্তমান পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, গ্রোথ মাইন্ডসেট প্রত্যেক চ্যালেঞ্জের নতুন সুযোগ দেখায়। তুমি এটি অ্যাডাপ্ট করলে জীবনে পজিটিভিটি এবং মোটিভেশন আনতে পারবে, যা তোমাকে প্রত্যেক কঠিন পরিস্থিতিতে কামব্যাক করার পথ দেখাবে। এখন প্রশ্ন হলো, তুমি কোন ধরনের মাইন্ডসেট বেছে নিতে চাও? বন্ধুরা, আসুন আমরা দেখি কিভাবে আমাদের মাইন্ডসেটকে শিফট করা যায়। মাইন্ডসেট শিফট শুধু একটি ডিসিশন নয়, বরং এটি একটি লাইফস্টাইল। আমরা প্রায়ই দেখি কিছু মানুষ চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এগিয়ে যায়, আর কিছু মানুষ শুধু নিজেদের সমস্যায় আটকে থাকে। এর উত্তর আমাদের মাইন্ডসেটে লুকিয়ে। মাইন্ডসেট শিফট মানে নিজের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে ফেলা, যাতে কঠিন পরিস্থিতিকেও আমরা একটি অপরচুনিটি হিসাবে দেখতে পারি। বন্ধুরা, মাইন্ডসেট শিফটের জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস আছে। প্রথমে, নিজের সেলফ টক বদলাও। আমরা প্রায়ই নিজেদের নেগেটিভ কথা বলি, যেমন আমার দ্বারা হবে না। এটি আমাদের এগোতে দেয় না। বরং বলো, এর থেকে আমি কি শিখলাম যা আমাকে আরও ভালো করবে। ধরো তুমি পরীক্ষায় ফেল করেছো, নিজেকে বলো আমি এবার কি ভুল করেছি আর কিভাবে শুধরাতে পারি। এই ধরনের চিন্তা শুধু হতাশা কমায় না, বরং একটি সলিড প্ল্যানও তৈরি করে। দ্বিতীয় পদক্ষেপ হলো চ্যালেঞ্জকে এমব্রেস করা। প্রতিটি চ্যালেঞ্জে লুকানো থাকে একটি নতুন অপরচুনিটি। যখন আমরা কঠিন পরিস্থিতিকে শেখার সুযোগ হিসেবে দেখি, তখন আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা নতুন পথ খুঁজি। ধরো অফিসে একটি নতুন প্রজেক্ট পেয়েছো যা কঠিন মনে হচ্ছে। এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো এবং নিজের শেখার সুযোগ হিসেবে দেখো। তৃতীয় পদক্ষেপ হলো পজিটিভ মানুষের সঙ্গে সময় কাটানো। আমাদের চারপাশের মানুষ এবং পরিবেশ আমাদের মাইন্ডসেটে প্রভাব ফেলে। যেমন ডুয়েন দ্য রক জনসন তার ক্যারিয়ারের শুরুতে ইন্সপিরেশনাল মানুষের মাঝে নিজেকে রেখেছিলেন, যার ফলে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছিল। তাই নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে গ্রোথ এবং ইন্সপায়ার করে। শেষে, কনসিস্টেন্ট অ্যাকশন নেওয়া খুব জরুরি। শুধু ভাবলেই কিছু বদলায় না। আসল পরিবর্তন তখনই আসে যখন তুমি নিজের ভাবনাকে অ্যাকশনে পরিণত করো। যেমন একজন উদ্যোক্তা ক্রমাগত তার কোম্পানির উপর কাজ করে। এই কনসিস্টেন্ট অ্যাকশনই তোমার মাইন্ডসেটকে শক্তিশালী করে এবং তোমাকে লক্ষ্যে পৌঁছে দেয়। বন্ধুরা, রাহুলের গল্প মনে করো। রাহুল ছোট শহরের ছেলে, যার স্বপ্ন ছিল বড় হওয়া। প্রথম জব ইন্টারভিউতেই সে ফেল করল। সে ভেবেছিল হয়তো আমি প্রস্তুত নই। কিন্তু তারপর সে ভাবল, আমি কি শিখতে পারি যা পরের বার আমাকে ভালো করবে। সে নিজের কমিউনিকেশন স্কিল, ইন্টারভিউ প্রিপারেশন এবং কনফিডেন্সে কাজ শুরু করল। 6 মাসের মধ্যে সে এত উন্নতি করল যে দ্বিতীয় ইন্টারভিউ তার জন্য সাফল্যের ছিল।
রাহুলের মাইন্ডসেট শিফট এবং তার হার্ডওয়ার্ক তাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিল। এডিসনের উদাহরণও মনে করো। তিনি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে হাজার হাজার বার ব্যর্থ হয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি হাজারবার ব্যর্থ হয়েছি, কিন্তু প্রত্যেকবার শিখেছি এটা কিভাবে কাজ করে না। যদি এডিসন হার মানতেন, হয়তো আমরা আজ ইলেকট্রিক বাল্ব ব্যবহার করতাম না। তার মাইন্ডসেট প্রত্যেক ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা। মাইকেল জর্ডানের উদাহরণও প্রমাণ করে রেজিলিয়েন্সের শক্তি। স্কুলে বাস্কেটবল টিম থেকে তাকে রিজেক্ট করা হয়েছিল, কিন্তু তিনি হার মানেননি, কঠোর পরিশ্রম করে স্কিল শার্পেন করলেন। তিনি বলেছিলেন, আমার ক্যারিয়ারে আমি ৯,০০০-এরও বেশি শট মিস করেছি, ৩০০ গেম হেরেছি, ২৬ বার ব্যর্থ হয়েছি। ঠিক এই কারণেই আমি সফল। প্রত্যেক ব্যর্থতা তাকে আরও শক্তিশালী করেছে। এখন বন্ধুরা, আমরা কিছু প্র্যাকটিক্যাল টিপস জানব নেভার গিভ আপ অ্যাটিটিউড নিজের জীবনে আনার। প্রথমে, ব্যর্থতাকে স্বীকার করো এবং তা থেকে শেখো। কঠিন পরিস্থিতিকে গ্রোথের অংশ মনে করো। দ্বিতীয়ত, পজিটিভ সেলফ টক বজায় রাখো। নিজেকে বলো, এটা শুধু একটি লেসন, আমি আরও শক্তিশালী হব এবং আবার চেষ্টা করব। তৃতীয় পদক্ষেপ হলো বড় লক্ষ্যকে ছোট ছোট স্টেপে ভাগ করা। বড় লক্ষ্য কঠিন মনে হতে পারে, তাই ছোট মাইলস্টোন বানাও। প্রতিটি মাইলস্টোনকে সেলিব্রেট করো। ইন্সপিরেশনাল স্টোরি পড়ো এবং পজিটিভ পরিবেশ তৈরি করো। যেমন জিম রন বলেছিলেন, তুমি সেই ৫ জন মানুষের গড় হয়ে যাও যাদের সঙ্গে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। তাই নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা তোমাকে গ্রোথ এবং ইন্সপায়ার করে। শেষে, কনসিস্টেন্ট এফোর্ট দেওয়া খুব জরুরি। শুধু ভাবলেই কিছু বদলায় না। আসল পরিবর্তন তখনই আসে যখন তুমি নিজের ভাবনাকে অ্যাকশনে পরিণত করো। যেমন একজন উদ্যোক্তা ক্রমাগত তার কোম্পানির উপর কাজ করে। এই কনসিস্টেন্ট অ্যাকশনই তোমার মাইন্ডসেটকে শক্তিশালী করে এবং তোমাকে লক্ষ্যে পৌঁছে দেয়। বন্ধুরা, ভিজুয়ালাইজেশনও একটি শক্তিশালী টুল। মনে করো, তুমি ইতিমধ্যে তোমার গোল অর্জন করেছো। নিজের ড্রিমকে চোখের সামনে দেখো। ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সাবকনশাস মাইন্ডকে সেই গোলের দিকে কাজ করতে শেখাও। জিম ক্যারির উদাহরণ মনে করো। তিনি $10 মিলিয়ন চেক লিখে নিজের ড্রিম জব ভিজুয়ালাইজ করতেন। এই পদ্ধতি শহরে এবং বাস্তবে সেই লক্ষ্য অর্জনের দিকে কাজ করায়। প্র্যাকটিক্যাল এক্সারসাইজ। রোজ রাতে ঘুমানোর আগে একটি শান্ত জায়গায় বসো। চোখ বন্ধ করে গোল ইমাজিন করো। নিজের ড্রিমে তোমার অনুভূতি যুক্ত করো, খুশি, সন্তুষ্টি, উত্তেজনা। 5 থেকে 10 মিনিট দৈনিক প্র্যাকটিস করো। তবে ভিজুয়ালাইজেশন সফল হবে কেবল তখনই যখন তুমি কনসিস্টেন্ট অ্যাকশনও নেবে। ভিশন এবং অ্যাকশন একত্রে সফলতার দরজা খুলে। বন্ধুরা, হার মানা মানে নিজেকে থামানো নয়, এটি মানে আরও একবার চেষ্টা করার সুযোগ তৈরি করা। ব্যর্থতা স্বাভাবিক, কিন্তু রেজিলিয়েন্স এবং পার্সিভিয়ারেন্স এই দুটি গুণ তোমাকে এগিয়ে নিয়ে যাবে। টমাস এডিসন, মাইকেল জর্ডান, প্রত্যেক সফলশীল মানুষের কমন অ্যাটিটিউড হলো নেভার গিভ আপ। যতবার পড়ো না কেন, আরও একবার উঠে দাঁড়ানোর সাহস রাখো। বন্ধুরা, আজ থেকেই নিজের চিন্তাভাবনাকে পজিটিভ এবং গ্রোথ ওরিয়েন্টেড বানাও। জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে নতুন সুযোগ হিসেবে দেখো। ভিজুয়ালাইজেশন, রেজিলিয়েন্স, পার্সিভিয়ারেন্স, কনসিস্টেন্ট অ্যাকশন, এইসব মিলে তোমার মাইন্ডসেটকে শক্তিশালী করবে এবং জীবনে বড় সাফল্য আনবে।